महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय श्रीकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। চলে এসেছি আপনাদের কাছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রের সেই বিধি, সেই নিয়ম, সেই ক্রিয়ার কথা জানাতে, যে ক্রিয়াকে কাজে লাগিয়ে আপনি বা আপনারা ভালো আছেন এবং আগামী প্রত্যেকটা সময় নিজেদের জীবনের প্রবলেমগুলোর একেবারে নিখুঁত সমাধান খুঁজে পেতে গেলে কিভাবে আমরা বৈদিক জ্যোতিষ শাস্ত্রকে কাজে প্রয়োগ করতে পারি সেটা জানাতেই কিন্তু আজকে আমাদের প্রোগ্রাম। আমরা কখনোই আমাদের প্রোগ্রামে ভুলভাল কিছু কথা এমন বলতে চাই না বা এমন কোনো উপায় বলে মানুষকে বোকা বানাতে চাই না যেটার বাস্তবে জ্যোতিষ শাস্ত্রে কোথাও কোনো রকম ভাবে কোথাও লিপিবদ্ধ আকারে নেই। এবারে সেটা কাল্পনিক চিন্তা ভাবনা, তরকারি থেকে শুরু করে মাছ মাংস, বিরিয়ানি, ফুচকা, চাউমিন, ইডলি, ধোসা, হোয়াটএভার যাই হোক না কেন, যেটার হয়তো আপনারা শুনছেন সেটার থেকে নিজেরা নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করুন যে বাস্তব কি, এটা আদৌ এটা কি জ্যোতিষ শাস্ত্র? তাহলে জ্যোতিষ শাস্ত্র কি, জ্যোতিষ শাস্ত্রে কি বলা হচ্ছে? আমরা বারবার শুনেছি সমাধান স্বরূপ যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে রেমেডি মানে জেমস্টোন অথবা তান্ত্রিক পথ, তন্ত্র সাধনা। আজকে শুনছি 360 ডিগ্রি 360 ডিগ্রি রেমেডি। এই 360 ডিগ্রি রেমেডি ম্যাটারটা কি, কেন 360 ডিগ্রি প্রতিকারের কথা বলা হচ্ছে বারবার এই অনুষ্ঠানে, কি পাবেন আপনারা, কত কত টাকা খরচ করতে হবে আপনাদেরকে 360 ডিগ্রি প্রতিকার করতে গেলে? চলুন আজকের অনুষ্ঠানে জেনে নিন যে কত টাকা আপনাদের খরচ করতে হতে পারে জীবনের সার্বিক সাফল্য ক্ষেত্রে এই 360 ডিগ্রি রেমেডিটা পেতে গেলে। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি। স্বাগত জানাচ্ছি আপনাকে। হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে 360 ডিগ্রির প্রতিকার, প্রত্যেকটা অনুষ্ঠানে কম বেশি কিন্তু আমি একটা কথাই বলে দিয়েছি, যেটা আমার অনুষ্ঠান মানেই কিন্তু এখানে শুধুমাত্র পাথর বা জেমস্টোনের প্রতিকার নয়, শুধুমাত্র কোনো তান্ত্রিক বিধি নয়, এখানে কিন্তু আপনাদের নিজেদের ইনভলভমেন্ট আছে, এখানে বাস্তু আছে, এখানে গ্রহ শান্তি স্নান আছে। তার মানে আমরা যদি 360 ডিগ্রিকে একটা সার্কেল বা একটা বৃত্ত ধরে নিই, একটা গোল বৃত্ত ধরে নিই, টোটাল জায়গাটাকে কিন্তু রিকভার করছে 360 ডিগ্রি প্রতিকার। অর্থাৎ আপনার বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম কিন্তু যখন আপনি কোনো জ্যোতিষের কাছে যাবেন, তার কিন্তু এটা দায়িত্ব হওয়া উচিত যে বাস্তুর প্রবলেমটা দেখে শুধু বাস্তু বলবো নাকি হরোস্কোপ দেখেও সেটা অ্যানালিসিস করে বলে দেওয়া উচিত। আমার কাছে যেটা আমি সবসময় ডে 1 থেকে একটা কথা বলি যে 360 ডিগ্রির প্রতিকারের মধ্যে পাথর বা জেমস্টোন যেমন আছে তেমন বাস্তুর প্রতিকার রয়েছে, বাস্তু যন্ত্রম রয়েছে, সঙ্গে আপনাদের নিজস্ব লগ্ন বা আপনার চার্ট অনুযায়ী, আপনার কুণ্ডলী অনুযায়ী কোন গ্রহদোষটাকে মিনিমাইজ করে আপনার শুভ গ্রহর যে জায়গাটাকে জাগ্রত করা যায়, আরো এম্পাওয়ারমেন্টের জায়গায় আনা যায়, আরো ভালো পজিশন আপনাকে জীবনে দেওয়া যায়, নেগেটিভ দোষগুলোকে কাটানো যায়, এই উপায়ের মধ্যে দিয়ে গিয়ে সেটা কিভাবে সম্ভব? বিভিন্ন মন্ত্র জপ যেগুলো আপনি করলে, কোনো বীজ জপ আমি সবসময় দিয়ে থাকি না, কারণ বীজ জপের কিছু নিয়ম আছে, কিছু গুরু দীক্ষার ব্যাপার রয়েছে, প্রত্যেকের গুরু দীক্ষা নেওয়া থাকে না, সমস্যার জায়গা হয়ে যায়, সেই জন্য বিশেষ কিছু মন্ত্র যা সার্বিকভাবে উন্নতি করবে, যার কোনো নেগেটিভিটি নেই, কোনো সাইড এফেক্ট নেই। আজকে অনেককেই দেখতে পারি 4 আঙ্গুলে 4টে আংটি পরে বসে আছে, সে জ্যোতিষ হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তার জন্মকালীন হরোস্কোপে যাই সমস্যা থাকুক না কেন, তার সেই সমস্যা কোন গ্রহর গোচরেও কি চেঞ্জ হচ্ছে না? তাহলে প্ল্যানেট গুলো পজিটিভ এফেক্ট কখন দিচ্ছে বা নেগেটিভ এফেক্ট কখন দিচ্ছে সেটা আপনারা বুঝছেন কি করে? প্রথম কথা হচ্ছে অনেক নেগেটিভ ঘটনা যখন আমাদের সঙ্গে ঘটে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা যে জেমস্টোন গুলো পড়ে আছি, সাপোজ হয়তো আমরা 4টে জেমস্টোন পড়ে আছি বা আমরা 3টে জেমস্টোন পড়ে আছি, কোনটা আমাদের অ্যাকচুয়ালি লাইফ স্টোন বা আমাদের ক্ষেত্রে কোন মন্ত্রটা উচ্চারণ করা উচিত। মোস্ট অফ দ্য টাইম আমি যখন থেকে অনুষ্ঠান শুরু করেছি তখন থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বলে এসেছি যে কিছু মন্ত্র জপ এবং গ্রহ শান্তি স্নান এবং শিবক্রিয়া দ্বারা, এখানে কিন্তু কোন রকমের তৈরি করা বা বানানো কোনো নিয়ম বা বানানো কোনো উপাচার বা উপায় বা টোটকা যেটা আপনারা বলে থাকেন, সেই টোটকার জায়গায় কিন্তু আমি একদমই যাই না। আমি বারবার বলি শাস্ত্রীয় নিয়ম, যে শাস্ত্রীয় নিয়মে, যে বৈদিক নিয়মে
যে আমরা দেবাদিদেব মহাদেবের পুজো করে শুধুমাত্র নিজেরা নয়, বিভিন্ন হোম এবং বিভিন্ন তন্ত্রক্রিয়া যেগুলো শিবক্রিয়া বা শিবতন্ত্র তার মধ্যে দিয়েও করা যায়, যেখানে অঘরতন্ত্র এবং নাগাতন্ত্র রয়েছে, এবং বৈদিক উপায় তন্ত্রকে যদি আমরা বাদও দিয়ে দিই সেখানেও কিন্তু বৈদিক উপায়ও কিন্তু বিভিন্ন শিবক্রিয়া দ্বারা আপনার সমস্যার সমাধান করা সম্ভব। এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক মায়েরা আমাকে প্রশ্ন করেন যে দিদি কোনোভাবেই আমার সন্তান কিন্তু মন্ত্র জপ করতে চাইছে না বা করছে না, সেই ক্ষেত্রে উপায় কি? সেই জন্য কিন্তু 360 ডিগ্রির প্রতিকারের মধ্যে কিন্তু গ্রহ শান্তি স্নান থাকে, অর্থাৎ যে গ্রহটা নেগেটিভ তার নেগেটিভিটিটাকে আরো কমানোর জন্য বা আপনার পজিটিভ প্ল্যানেটকে আপনার উপরে আরো পজিটিভ এফেক্ট দেওয়ার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট দ্রব্যাদি দিয়ে প্রত্যহ স্নানের ব্যাপার থাকে এবং শিব অভিষেকের ব্যাপার থাকে। সেখানে কিন্তু আপনার এটা বিশেষভাবে আপনাকে ফলপ্রসূ হবে আপনার জীবনে আপনার সমস্যাকে সলভ আউট করার জন্য। জানবো কে আছেন। একদম। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। কার সম্পর্কে জানছেন? নিজের সম্বন্ধে জানবো আমি। বলুন জন্ম তারিখটা। 24 মে 1987 কখন? 11:12 মেদিনীপুর। আচ্ছা, 1987। হ্যাঁ 1987। আচ্ছা, সময়? সকাল 11:12। আচ্ছা, কি প্রশ্ন? ম্যারেজ লাইফ নিয়ে একদম। ম্যারেজ লাইফ নিয়ে প্রশ্ন। আজকে প্রথমবার ফোন করেছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা। এর আগে কোনো পরামর্শ কখনো নিয়েছেন? না 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 না। আজকে ফার্স্ট? নেওয়া হয়নি। ওকে, একটু ফোনে থাকুন। আচ্ছা, ডিস্ট্রিক্টটা কি? মেদিনীপুর। মেদিনীপুর। মেদিনীপুরেই জন্ম? হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন, মীন রাশি হ্যাঁ হ্যাঁ। এবং নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। এখানে চন্দ্র রাহুর যেটা দেখাচ্ছে একটা গ্রহণ দোষ এবং একদিকে গুরুচণ্ডাল যোগ, দুটোই কিন্তু রয়েছে, কারণ চন্দ্র রাহু এবং বৃহস্পতি কিন্তু কনজাংশন করে বসে রয়েছে লগ্নের অষ্টমে। ঠিক আছে, আপনি জানতে চাইছেন ম্যারেজ লাইফ নিয়ে, তাই তো? আচ্ছা, বলুন। জবের ক্ষেত্রে। আচ্ছা, জবের ক্ষেত্রে আপনি কি জানতে চাইছেন? জব সিগন্যাল এখনো কিছু একটা হয়নি, সেখানে একটু গভর্নমেন্ট বা প্রাইভেট জবের যদি করতে পারি। দেখুন, গভর্নমেন্ট জবের জায়গাটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। ঠিক আছে, গভর্নমেন্ট জবের জায়গাটা সমস্যার রয়েছে এবং 7.5 অলরেডি শুরু হয়ে গেছে এবং এই হরোস্কোপে গ্রহণ দোষ বা গুরুচণ্ডাল যোগ কোনোটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যে এখানে পঞ্চমপতির সঙ্গে রাহু কানেক্টেড হয়ে গেছে, এখানে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে সিদ্ধান্তের জায়গা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কি বলবো, কাছের কাছে এসেও অনেক অপরচুনিটি কিন্তু চলে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে। এবং বর্তমানে দশা কিন্তু চন্দ্রের দশা চলছে 2031 পর্যন্ত এবং অত্যন্ত মানসিক অ্যাংজাইটির জায়গা রয়েছে, গুরুচণ্ডাল যোগ রয়েছে। আমি বারবার বলছি, গুরুচণ্ডাল যোগ কিন্তু এই জাতকের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ। ঠিক আছে, এই গুরুচণ্ডাল যোগটাকে পারলে সর্বাগ্রে এটাকে মিনিমাইজ করা বা কমানোর ব্যবস্থা করুন, প্রভাব কমানোর জায়গাটা আনুন, কারণ কোনো দোষ জন্মকালীন কোনো দোষ খণ্ডন হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যদি পসিবল হয় আপনার এটা যার চার্ট তাকে অবশ্যই বলুন যে যদি সম্ভব হয় প্রত্যেক দিন অন্তত পক্ষে আমি বলবো সোমবার গুলোকে মেনটেন করতে এবং শনিবার গুলোকে মেনটেন করতে। সপ্তমপতি শনি কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত ডিস্টারবেন্সের জায়গা দেবে এবং বর্তমানে চাকরির জায়গাটা প্রাইভেটে পাবে। ঠিক আছে, 15ই নভেম্বরের পরে একটা কিন্তু 15 থেকে 16ই নভেম্বর এই জায়গাটায় একটা চান্সেস রয়েছে। তারপরে 21শে ডিসেম্বর, 15ই নভেম্বর থেকে 21শে ডিসেম্বর এই জায়গার মধ্যে কিন্তু আমি বলবো যে একটা পজিটিভ জায়গা আসার, মানে চাকরি বাকরির দিকে প্রাইভেটে একটা চান্সেস রয়েছে। সরকারি চাকরি আমি বলবো যে ওয়েট করাটা ঠিক হবে না, আর পারলে এই গ্রহণ দোষটাকে আপনারা একটু ঠিক করুন। গুরুচণ্ডাল এবং গ্রহণ দোষ দুটোই কিন্তু প্রচন্ড অশান্তি বাড়িতে। দেখুন, একটা কথা বলি, অশান্তির জায়গা এবং এই চারটে কিছু কিছু ডিস্টারবেন্স একটু বড়সড় ভাবেই রয়েছে। যদি সম্ভবপর হয় প্রত্যেক দিন বলুন সোমবার এবং শনিবার অন্তত পক্ষে টক দইয়ের সঙ্গে আখের রসের মিক্স করে অভিষেক করতে বলুন বাড়িতে শিবলিঙ্গ থাকলে। ঠিক আছে, যদি উনি করতে চান ওনাকে করতে বলুন, অনেকটা মিনিমাইজ হবে। বাকি সঙ্গে থাকুন এবং প্রতিকারগুলো করান কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে। এই যে জায়গাতে ম্যাডাম আমরা আজকে 360 ডিগ্রি সলিউশনের কথা বলছি, একদম দেখুন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি এই জাতকের চার্টে যেটা দেখলাম স্যাটার্ন বক্রি হয়ে বসে রয়েছে। ঠিক আছে, 1 নম্বর জায়গা হচ্ছে সপ্তমপতি। ম্যারেজ লাইফে তো অত্যন্ত ইস্যু দেবে, উনি বারবার ম্যারেজ লাইফের কথা বলছেন। এখানে কিন্তু কোন রকমের মাঙ্গলিক যোগ, প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি বলছি যে মাঙ্গলিক যোগ
যোগী আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকি যে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হবে না। এই ক্ষেত্রেও দেখুন এই জাতকের কিন্তু কোনো মাঙ্গলিক দোষ নেই, এখানেও কিন্তু সপ্তমপতির প্রবলেম, ডিসপোজিটরের সমস্যা, নক্ষত্রগত প্রবলেম রয়েছে এবং যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে অষ্টমী গুরুচণ্ডল এবং গ্রহণ দোষ দুটোই রয়েছে। তো ম্যারেজ লাইফের ইস্যু শুধুমাত্র মাঙ্গলিকের জন্য হয় না। প্রথম কথা হচ্ছে 360 ডিগ্রির মধ্যে এখানে অবশ্যই আমি বলবো এই ধরনের যাদের সমস্যা রয়েছে প্রথমে এই নেগেটিভ যোগকে মিনিমাইজ করা, দ্বিতীয়ত এই জাতকের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের ক্রিয়েটিভিটি বা অ্যাক্টিভিটিকে বাড়ানো, সেটা থ্রু গ্রহ শান্তি স্নান হতে পারে, সেটা কবচ ধারণের দ্বারা হতে পারে, অবশ্যই মন্ত্র জাপের দ্বারা হতে পারে। এই 360 ডিগ্রি এবং যে বাস্তুতে থাকে বাস্তুর গার্ড কিন্তু অবশ্যই দরকার, কারণ বাস্তু কিন্তু যে জায়গায় যে ঘরে এই ধরনের জাতক জাতিকারা থাকেন সেই জায়গাটাকে কিন্তু এনার্জাইজ করা দরকার এবং তাতে করে কোনো সময় এরা অত্যন্ত পরিমাণে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং এদের মধ্যে অনেক জায়গাতেই থাকে আমি পুজো করব না, আমি জব করব না। তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা এসব নিজেরা কিছু করতে চায় না, আপনি কাউরির হয়ে তো গ্রহশান্তি স্নানটা করতে পারবেন না, খুব বেশি হলে যদি মা হয়ে থাকে মা হয়তো মন্ত্র উচ্চারণ সন্তানের নামে সংকল্প করে করতে পারে, কিন্তু আদার্স জিনিসগুলো তো তাকে ইনভলভ না করলে হবে না তার সমস্যার সমাধান। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার স্বামীর সম্পর্কে জানতে চাইছি। বলুন জন্ম তারিখ। স্বামীর সম্পর্কে জন্ম তারিখ বলুন। আমার স্বামী শঙ্করনাথ ঘোষ। বলছি জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 17ই মার্চ। 17ই মার্চ 1956। কখন? টাইমিংটা? সকাল 7:15 শনিবার। সকাল 7:15। কোথায়? হাওড়া। হাওড়া। হ্যাঁ। কি জানতে চান? ওনার অর্থনীতিতে একেবারেই ও ডাউন এবং কাজকর্ম সেরকম হলে ও শারীরিক দিয়ে দুটোই জানতে চাইছে। শারীরিক অর্থ সবই জানতে চাইছেন। এই বয়সে এসে শারীরিক পরিস্থিতি তো ডেফিনেটলি ডাউনই হবে। সেকেন্ড হাউসে দেখুন, প্রথম কথা হচ্ছে লগ্ন রাশি দুটোই মেষ লগ্ন, মেষ রাশি, দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু। শারীরিক পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যাওয়ার জায়গা রয়েছে, হঠাৎ সাডেন। কথা বুঝতে পারছেন? হঠাৎ করে শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। ধননাশ যোগ, জীবনে কোনোদিনই সেরকম ভাবে অর্থ ধরে রাখতে পারেননি, অর্থ হানি, বারবার অর্থ বেরিয়ে গেছে, অর্থ হানির জায়গা রয়েছে। কি হয়েছে? হ্যাঁ, ওনার অর্থ থাকছে না, মানে উপায় করতে ভালো কিন্তু থাকছে না। আপনারা এর জন্য, উনি তো একটা এজে অলরেডি চলে এসেছেন, তো আপনি এই এজে 60 বছর প্লাস ওনার এজ, এই এজে আপনি কি কোনো প্রতিকার করিয়েছেন? এই যে অর্থ থাকছে এটা তো একটা বড় মাইনর ইস্যু নয়, মেজর ইস্যু, বড় প্রবলেম। তো এর কোনো সমাধান? হ্যালো? হ্যাঁ, ওনার আগে আমি অনেকদিন আগে ওই অর্থ কামারি করেছি কিন্তু কাজ কিছুই হয়নি। আমি আপনাদের মতো প্রত্যেক মায়েদেরকেই একটা কথা বলছি যে সঙ্গে থাকুন এখানে, আমি যাতে করে ওনার অর্থ লাভের জায়গাটাকে প্রত্যেক দিন পারলে হাজবেন্ডকে বলুন যে শরীর সুস্থ থাকার জন্য মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে, অর্থাৎ স্নান করাতে, মধু দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করান। এবং অর্থের জন্য আমি বলবো অবশ্যই সোমবার এবং বুধবার করে, সোম এবং বুধবার আখের রসের সঙ্গে মধু মিক্স করে অভিষেক করাতে বলুন শিবলিঙ্গে, এতে করে অর্থের সমস্যা কিন্তু দূরীভূত হবে। ঠিক আছে? এবং সঙ্গে থাকুন নেগেটিভ যে প্ল্যানেট গুলো রয়েছে, স্যাটার্ন রাহু যোগ রয়েছে, শাপিত দোষ রয়েছে, ধননাশ যোগ রয়েছে, এগুলো মিনিমাইজ না করা পর্যন্ত যতদিন উনি বাঁচবেন ততদিন কিন্তু উনি অর্থ ধরে রাখতে পারবেন এবং পরবর্তীকালে কিন্তু সাফারিং আপনাকে ইনক্লুডিং করতে হবে। সঙ্গে থাকুন হর হর মহাদেব। দেখুন এই ধরনের চার্টে আজকে 60 বছর প্লাস বয়স, আগের তার এজও মোটামুটি ছিল, তার এজও মোটামুটি ধরে নিন 37 বছর ছিল আগের যে জাতকের আমি চার্টটা দেখলাম। প্রথম কথা আমি বলে রাখি, শুধুমাত্র অনুষ্ঠান শুনে বসে থাকলে কিন্তু হবে না, তার কারণ হচ্ছে আপনি জেনে নিলেন 2 মিনিটের বিচারে কিন্তু পুঙ্খানুপুঙ্খ একদম রুটেড বিচার। একটা ডাক্তার 3 মিনিট দেখছে, একটা ডাক্তার 8 ঘন্টা দেখছে। যে 8 ঘন্টা দেখে একটা যদি শিক্ষিত জ্যোতিষ হয় বা শিক্ষিত ডাক্তার হয়, সে কিন্তু অ্যানালিসিস করে সঠিকভাবে কিন্তু বলে দিতে পারবে। আমরা এখানে যতটুকুনি বলি সেটা হচ্ছে যে আপনারা জানতে চাইছেন কিছু কিছু জিনিস যেটা বলে দেওয়া সম্ভব সেটাকে আমরা ঝট করে দেখলাম, বলে দিলাম, যেগুলো উপরে উপরে দেখলাম। আরো কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা দরকার। এবং অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, দিদি আমার এই দোষ রয়েছে, আপনি বলেছিলেন কত টাকা খরচ পড়বে। প্রথম কথা বলে রাখি যে ওইরকম ভাবে কোনোদিনই কিন্তু ওভার ফোন বা টিভিতে বা মিডিয়াতে বলা সম্ভবপর নয় কত টাকা খরচ পড়বে। তার কারণ হচ্ছে আপনাদের হরোস্কোপ যতক্ষণ না আমি স্বচক্ষে নিজের সামনাসামনি দেখছি তাতে কি কি প্রবলেম আছে। কারণ একটা কথা হচ্ছে
এই যে শিবক্রিয়া নিয়ে আমি প্রথম থেকে অনুষ্ঠান শুরু করেছি, পরবর্তীকালে আপনারা দেখছেন হয়তো যে এখন অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে এই শিবক্রিয়া নিয়ে বলা শুরু করে দিয়েছে। তারা হয়তো শিবক্রিয়া নামটা বলছেন না, কিন্তু এই কপি পেস্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ম্যাটার হচ্ছে ভালো জিনিসের অনুকরণ অবশ্যই করা উচিত, কিন্তু যে জায়গাটাতে সমস্যা সেটা হচ্ছে সঠিক শাস্ত্রীয় বিধান জেনে কথা বলা। কারণ এখানে অনেকেই মন গড়া কিছু জিনিস বলে দিচ্ছেন, কারণ বৈদিক জ্যোতিষে কিন্তু মন গড়া কোনো জিনিস আমার ইচ্ছে হলো আমি অ্যাড অন করে দিলাম বা চাপিয়ে দিলাম, এইটা চলে না। তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শিবক্রিয়ার কিন্তু আমি সম্পূর্ণরূপে, যেখানেই আমি মহাদেবকে কিছু অভিষেক করতে বলছি অর্থাৎ স্নান করাতে বলছি, সেখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই শাস্ত্রীয় বিধান। এখানে কিন্তু আমার মন মানসিকতা থেকে বার করা কোনো নতুন কিছু অ্যাড অন করা নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, হ্যালো মহাদেব। বলুন ডেট অফ বার্থ। হ্যালো, ডেট অফ বার্থ বলুন। 8/5/1998। কত? 8/5/1998। কখন? রাত 11:45 রাত। রাত 11:45। জন্মস্থান? 11:45 রাত্রিবেলা। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন, জন্মস্থানটা কোথায়? অশোকনগর। টিভিতে শুনে বলছেন? বলছি ওর বাবার সাথে জন্ম হয়েছে। এটা কার? অশোকনগর। এটা কার কার? কার কার এটা ডিটেইলসটা কার? এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে আপনি কি জানতে চাইছেন বলুন। ওর ক্যারিয়ার সম্বন্ধে আর টিএসপি। প্রথম কথা হচ্ছে মেয়ের 20 যোগ রয়েছে, 4th হাউসে মাঙ্গলিক যোগ রয়েছে, রবি উচ্চস্থ পজিশনে রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় হাউসে কেতু এবং অষ্টম ভাবে রাহু রয়েছে। এই ক্ষেত্রেও বলবো আপনার মেয়ের ক্যারিয়ারে যদি বলেন, ক্যারিয়ারে কিন্তু ওর একটা দাঁড়াবার জায়গা অবশ্যই রয়েছে, একটু স্ট্রাগল করতে হবে। রবি উচ্চস্থ, কিন্তু শনির সঙ্গে কিন্তু সাপের দোষ যুক্ত হয়ে গেল এখানে, সেই জন্য একটু ডিস্টারবেন্স আসবে, ভেঙে পড়তে বারণ করবেন। এখানে কিন্তু আমি বলবো যে অবশ্যই ওর দাঁড়াবার জায়গাটা রয়েছে। বিবাহিত জীবনে কিন্তু সমস্যার জায়গা রয়েছে, শনি এবং মঙ্গল যেহেতু একই গৃহে রয়েছে, এখানে কিন্তু মানে অবজেকশন বলবো বা প্রবলেম বলবো বিবাহিত জীবনে কিন্তু আসবে, ঠিক আছে। এবং ধননাশ যোগেরও একটা ডিস্টারবেন্সের জায়গা এখানে রয়েছে। তো এই জায়গাগুলোকে একটুখানি ক্লিয়ার আউট করে নিন, আদারওয়াইজ ক্যারিয়ারে খুব একটা নেগেটিভ জায়গা আসবে না। চেষ্টা করতে বলুন, প্রাইভেট চাকরির দিকে যেতে বলুন। বর্তমানে কি করছে? বর্তমানে মেয়ে কি করছে? মেয়ে এখন একটা ল্যাবে কাজ করছে। হ্যাঁ, ও প্রাইভেটে ওর হবে বললাম তো, এবং একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনের প্রতিষ্ঠা পাবে, কোনো অসুবিধা নেই। রবিকে বলুন যদি সম্ভব হয় প্রত্যেকদিন রবিকে অর্ঘ্যদান করতে বলুন। এবং আরেকটা জিনিস খুব ভালো ওর ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, কারণ শনি এখানে দেখা যাচ্ছে মঙ্গল ওর কম্বাস্টেড অর্থাৎ দগ্ধ হয়ে গেছে, মঙ্গলটাকে পাওয়ারফুল করার জন্য লাল চন্দন দিয়ে প্রতিদিন স্নান করতে বলবেন, ঠিক আছে। আরো মঙ্গলটা পজিটিভ এফেক্ট দিতে শুরু করবে। পারলে এই চার্টের সঠিক বিচার করার, নাহলে বিবাহিত জীবনে বা বিবাহের পরে যে সময়টা আসবে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না, সুখকর হবে না। সঙ্গে থাকুন হর হর মহাদেব আলোচনায় করব। একদম এই যে ধরনের সমস্যাগুলো আসছে, এই যে 360 ডিগ্রির প্রতিকারের কথা আমি বলি, কেন বলি যে বাস্তু আমি ঘুরিয়ে ফিরে কিন্তু বাস্তুর জায়গায় আসি, এবং আমি বারবার বলি যে আপনারা আমাকে ফোনে এই যে টাকার কথা জিজ্ঞাসা করে যে কত টাকা, দেখুন পামিস্ট্রির কিন্তু একটা জায়গা রয়েছে। পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা, হাত দেখে কিন্তু আমরা অনেকগুলো জিনিসকে আরো পুঙ্খানুপুঙ্খ বলে দিতে পারি। হরোস্কোপ রয়েছে, পামিস্ট্রি রয়েছে, সঙ্গে কিন্তু বাস্তুর একটা বড় কানেকশন রয়েছে। তো সেই জন্য আমি বারবার বলি সঙ্গে আসুন, সামনে আসুন, সমস্যা আলোচনা করুন, সেখানে প্রবলেমের জায়গাটা কিন্তু আরো সুন্দর আরো নিখুঁত ভাবে বলা সম্ভবপর হয়। আমি কোনোদিনই কিন্তু কাউকে 5-7 মিনিট 10 মিনিট যারা আমার কাছে এসছেন তারা প্রত্যেকে জানেন যে দিদি কোনো সময় গেলে 7 মিনিট 8 মিনিট 5 মিনিটে কিন্তু চেম্বার থেকে বার করে দেন না। এখানে কিন্তু সেই জন্য আমি লিমিটেড ক্লায়েন্ট দেখি, লিমিটেড লোক দেখি, এবং লিমিটেড সময় তাদেরকে সময় দিয়ে কিন্তু আমি দেখি। এরকম নয় যে একদম এক ঝাঁক লোক আসলো লাইন দিয়ে বসে রয়েছে, আমি কোন রকম ভাবে একটু ভিআইপি ভাবে চলে গেলাম, আমি এগুলো প্রেফার করি না। এবং এই মিডিয়াতে আমি সেই জন্যই পরিষ্কার করে বলি যারা আমার কাছে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ আমি কোন রকম ভাবেই কিন্তু 11 জনের বেশি দেখি না। এবং বুকিং করে আসবেন, কারণ কোনো ক্ষেত্রে আমার ব্যক্তিগত কাজ থাকে, বাস্তু ভিজিট থাকে, আমি বেরিয়ে গেলে কিন্তু আমার চেম্বার অফ থাকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার
বর্তমানে চেম্বার, অনেকে ফোন করছেন, নদিয়া থেকে ফোন আসছে, কৃষ্ণনগরের সাইড থেকে প্রচুর ফোন আসছে, বহরমপুর থেকে ফোন আসছে। আমি বারবার একটা কথা বলবো যে আমার 3টে চেম্বার, একটা হাওড়া ময়দানে, একটা শিয়ালদাতে আছে, শিয়ালদায় পূরবী সিনেমার পাশে আমার একটি চেম্বার রয়েছে, এবং দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের সিংহদুয়ারের ঠিক পাশে কৃত্তিকা চেম্বার রয়েছে। মোট 3টে চেম্বার। আমি একটা সোমবারে বসি, শুক্রবারে বসি এবং বৃহস্পতিবারে বসি। এই হাওড়া, শিয়ালদা এবং দক্ষিণেশ্বরের বাইরে আমার বর্তমানে কোনো চেম্বার নেই, এবং আমি দুর্গাপুরে মাসে একবার এবং শিলিগুড়িতে মাসে একবার থাকি। এর বাইরে আমার চেম্বার করার কিন্তু প্রয়োজনীয়তা হয় না। যাদের দরকার পড়বে তারা অবশ্যই যে চেম্বার আমার কলকাতায় রেগুলারলি থাকে সেই চেম্বারে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, হর হর মহাদেব। মহাদেব, কে বলছেন? হুগলি থেকে বলছি স্যার। কার সম্বন্ধে জানবেন? হুগলি থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবেন। বলুন। ডেট অফ বার্থ বলুন। 26/3। বলুন। 26/3। হ্যাঁ, 64। আচ্ছা, কখন? সকাল 8:45। সকাল 8:45। জন্মস্থান? হুগলি। আচ্ছা, কি প্রশ্ন? আমাদের একটু প্রশ্ন করতে, আর্থিক সমস্যা হচ্ছে তো, আসছে টাকা আসছে যাচ্ছে, কি গ্রহগত কি দোষ আছে না আছে ওইগুলো একটু জানবো বলে। আচ্ছা, জেনে নিয়ে সলিউশন হয়ে যাবে নাকি চেম্বারে পৌঁছতে হবে? দিদি আপনি জানি তো, জেনে তো চেম্বারে আপনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো। নিশ্চয়ই জেনে দেখুন, একটা কথা হচ্ছে না, প্রথম কথা বলি, এখানে একটা তো দেখুন 1964, মানে আপনি বুঝতেই পারছেন একটা এজের জায়গাতে চলে এসছে, কাছাকাছি ধরে নিন 59-60 কাছাকাছি তো ওনার এজ। এবার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড হাউসে রাহু, অষ্টমে কেতু রয়েছে, বৃষ লগ্নের চার্ট এটা। বর্তমানে শনি দ্বারা দৃষ্ট কিন্তু চন্দ্র। এখানে কিন্তু মানসিক অ্যাংজাইটি লাস্ট 2 বছর ধরে কিন্তু অত্যন্ত দেখানোর জায়গা একটা দেখাচ্ছে। লাস্ট 2 বছর ধরে অত্যন্ত, কি ঠিক বলছি? হ্যাঁ একদম। তার মানে যে টাইমিংটা উনি বললেন সেই সময় মানে এই টাইমের ভেতরেই আপনি এটা লক্ষ্য করেছেন। হ্যাঁ। তার মানে একটা জিনিস দেখুন, অনেকে বলে এটা যে দিদি ফোনটা কিন্তু মনে হয় অনেকেই এটা ভেতর থেকে আসে, এই হয়, অনেকেই বলে। তো ব্যাপারটা আপনি কি বলছেন? এই 2 বছরের কথা তো আপনি নিশ্চয়ই বলেননি আমাকে। না 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 না, হচ্ছে তো, এটা হচ্ছে, আপনি যেটা বললেন ওটাই হচ্ছে। তো ব্যাপার হচ্ছে একদমই এটা একটা গোচরের নেগেটিভিটির জন্য হচ্ছে। আমি অবশ্যই বলবো যে এই চার্টে কিন্তু রাহু কেতুর যে অ্যাক্সিস রয়েছে সেটাকে ঠিক করা প্রয়োজন, করলে কিন্তু আপনি পজিটিভিটি পাবেন, ঠিক আছে? তবে আমি বলছি একটা কথা, যে ডিসেম্বর মাস থেকে কিন্তু এই টেনশন ডিসেম্বর থেকে এপ্রিল আরো বাড়বে, ঠিক আছে? ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই টেনশন আরো বাড়বে। সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। আর আমি বারবারই বলছি, টাকা পয়সা নিয়ে যদি সমস্যা হয়, প্রত্যেককে আমি জনে জনে বলছি, যতই কষ্ট হোক আখের রস জোগাড় করে প্রত্যেকদিন আখের রস আর মধু দিয়ে অভিষেক করান শিবলিঙ্গে, ঠিক আছে? আর তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে বেলপাতা দেবেন, এবং যদি সম্ভবপর হয় একটা আকন্দ গাছ আপনার এই সমস্যার কথা স্মরণ করে সংকল্প করে বাড়িতে পুতুন, যদি মাটি থাকে বা টব থাকে। নতুন আর একটা আকন্দ গাছ পুতুন, এটা মানে পোতা যেটা আছে সেটা আছে, নতুন করে সংকল্প করে একটা আপনার এই সমস্যা, আর্থিক সমস্যা এইটা যে রয়েছে, এইটার কথা ভেবে আপনি আপনার স্বামীর নামে আর একটা আকন্দ গাছ নতুন করে পুতুন, ঠিক আছে? এটা করুন। আর যেটা বললাম আখের রসের সঙ্গে মধু, সেটার আপনি উপাচারটা করুন, পজিটিভ রেজাল্ট পাবেন। হ্যাঁ, আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। যেটা লাস্টলি একটা কথা বলবো, যেটা হয়তো আপনারা একটু কমই শুনেছেন, সেটা হচ্ছে আমরা শিবলিঙ্গে কিন্তু বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে বা মাটির শিবলিঙ্গ, পাথির শিবলিঙ্গ আমরা তৈরি করে যে পুজো করি, সেই পুজো তো খুব ভালো, আমাদের করা উচিত। আমাদের যথেষ্ট মনস্কামনা গঙ্গা মাটির শিবলিঙ্গ দিয়ে তৈরি করলে কিন্তু অবশ্যই ফলপ্রসূ হয়, পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু যে তামার পাত্র বা কাঁসা পিতলের পাত্রে আমরা রাখি, সেটা আমরা জেনারেলি মাটিতে রেখে দিই। এটা মাটিতে রাখবেন না, এটা কৈলাস একটা অঙ্কন করতে হয়। কৈলাস অঙ্কন অর্থাৎ বিশেষ কিছু করতে হবে না, শুধু একটা ত্রিভুজ অঙ্কন করবেন এবং 3টে ত্রিভুজের জায়গায় 3টে ত্রিশূল, আপনারা আপনাদের মতো করে 3টে ত্রিশূল অঙ্কন করে তারপরে মহাদেবের যে জায়গাটা আপনারা রাখবেন সরাটি, সেটি রাখবেন, স্টিলের জায়গায় রাখবেন না। এবং অবশ্যই সম্ভব হলে, যেটি আমি লাস্ট এই দিদিকে বললাম, সেটা হচ্ছে যে আকন্দ গাছ, যারা অত্যন্ত পরিমাণে সমস্যায় ভুগছেন, এক্সট্রিম আর্থিক প্রবলেম, তারা আখের রস মধু তো অবশ্যই দেবেন, সঙ্গে একটি আকন্দ গাছ নাম সংকল্প করে, যার এই সমস্যা হচ্ছে বাড়িতে একটি আকন্দ গাছ পুঁতে দিন। এই শ্রাবণ মাসেই পুঁতে দিন, যদি সোমবার হয় খুব ভালো, যে কোনো দিন পুঁততে পারেন, কোনো অসুবিধা নেই। এই আকন্দ গাছের ফুল যত
বৃদ্ধি পাবে এবং যত বড় হবে আপনি কিন্তু আপনার সমস্যার হাত থেকে তত তাড়াতাড়ি রেহাই পাবেন। সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা